আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোন, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল রুহানি জাদু আমলিয়াতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মাত্র 15 মিনিটে নিজের শরীরে একটি মুসলিম জিন হাজির করার অনেক সহজ একটি পরীক্ষিত সাধনা শেয়ার করতে যাচ্ছি। এই সাধনা আমার নিজের দ্বারা পরীক্ষিত। প্রিয় ভাই, আমি আমার এই চ্যানেলে সব পরীক্ষিত সাধনা প্রদান করব ইনশাআল্লাহ। সাধনার নিয়ম হচ্ছে, আপনি যে কোনো মঙ্গলবার অথবা শনিবার রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, শুধুমাত্র নিরামিষ খাবেন। রাত্রিতে একটি এমন কক্ষে বসে সাধন করবেন যে কক্ষ পবিত্র এবং আপনি ছাড়া আর কেউ সেখানে বিদ্যমান নেই। আগরবাতি জ্বালাবেন, সাদা কাপড় পরিধান করবেন এবং এশার নামাজের পরে শরীরে সুগন্ধি মাখবেন। সামনে একটি মোমবাতি জ্বালিয়ে তার পাশে একটি গোলাপ ফুল রাখবেন। এরপরে প্রথমে সেই রাতের ফেরেশতাদেরকে আপনি সালাম দিবেন, তারপর রিজালুল গায়েবকে সালাম দিবেন, যেমনটা আমি আমার প্রথম ভিডিওগুলোতে বলেছি। তারপর আপনি পশ্চিম দিকে ফিরবেন এবং নিজের চোখ বুঝে 11 বার দরুদ শরীফ পড়বেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করবেন, ক্ষমা চাইবেন। এরপর এই যে মন্ত্রটি আমি পড়ে শোনাচ্ছি, সেই মন্ত্রটি আপনারা একসাথে 101 বার পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে, বিসমিল্লাহ আল কোরআন, বাহির ভিতরে হক সুবহান, দোহাই সুলাইমান পয়গম্বর, আমার অঙ্গে জিন হাজির কর। আমার শরীর ছেড়ে যেই জিন নড়ে, সেই জিন নরকে গিয়ে পড়ে। আল্লাহু আল্লাহু কাদের গনি, আমার গায়ে জিন হাজির করো তুমি। আমি আবার পড়ে শোনাচ্ছি, বিসমিল্লাহ আল কোরআন, বাহির ভিতরে হক সুবহান, দোহাই সুলাইমান পয়গম্বর, আমার অঙ্গে জিন হাজির কর। আমার শরীর ছেড়ে যেই জিন নড়ে, সেই জিন নরকে গিয়ে পড়ে। আল্লাহু আল্লাহু কাদের গনি, আমার গায়ে জিন হাজির করো তুমি। আবার পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য, বিসমিল্লাহ আল কোরআন, বাহির ভিতরে হক সুবহান, দোহাই সুলাইমান পয়গম্বর, আমার অঙ্গে জিন হাজির কর। আমার শরীর ছেড়ে যেই জিন নড়ে, সেই জিন নরকে গিয়ে পড়ে। আল্লাহু আল্লাহু কাদের গনি, আমার গায়ে জিন হাজির করো তুমি। মন্ত্রটি 101 বার জপ করার পর আপনি পুনরায় 11 বার দরুদ শরীফ জপ করবেন। তারপর নিজের বুকে 3টি ফুঁক দিবেন। ইনশাআল্লাহ সাথে সাথে আপনার শরীরে জিন হাজির হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, এই কাজটি করার জন্য আপনার রুহানি শক্তির অনেক বেশি পরিমাণ থাকা আবশ্যক। আপনার রুহানি শক্তি কম হলে হয়তো আপনি এই কাজে সফলতা অর্জন করবেন না। এই কাজে সফলতা অর্জনের জন্য অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন এবং নিজের আত্মার রুহানি শক্তি বাড়িয়ে নেবেন, অন্যথায় আপনি সাধনাতায় সফল হবেন না। এই সাধনায় সফলতার জন্য আমার কাছ থেকে ইজাজত নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি ছাড়া অন্য কারো কাছ থেকে ইজাজত নিলে সাধনায় সফলতা আসবে না। আর আমি আমার সেই সকল ভাই বোনকে আমার মন থেকে ইজাজত দিয়ে দিলাম, যারা আমার ভিডিও লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে 10 জনের কাছে শেয়ার করবেন এবং 10 জনকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন এবং এই সব করে কমেন্ট বক্সে নিজের নাম এবং মায়ের নাম লিখে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি তাদেরকে ইজাজত দিয়ে দিব। তারা ব্যতীত অন্য কেউ সাধনা করলে আমার পক্ষ থেকে তাদের জন্য কোনো ইজাজত দেওয়া হবে না। এমন কোনো প্রশ্ন যার উত্তর ভিডিওতে পূর্বেই বিদ্যমান রয়েছে, তা পুনরায় কমেন্ট বক্সে প্রশ্ন করা হলে তার উত্তর প্রদান করা হবে না। এই কারণে ভিডিওটি সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, না বুঝলে আবার দেখুন, কিন্তু ভিডিওর ভিতর যে কথা বিদ্যমান রয়েছে সেই কথা সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর পুনরায় দেওয়া হবে না। আমার জন্য সর্বদা প্রার্থনা করবেন এবং আমার ভিডিওগুলো লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।